এইভাবে তেল মাখবে, ঠিক আছে? যেভাবে ম্যাসেজ করে এরকম ভাবে ব্যাক সাইডে দেবে। নাচে মেরি বুলবুল, নাচো। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমরাও সবাই ভালোই আছি। আর আজকে ঘুম থেকে যেন অনেকটা লেটে উঠেছি। আজকে আমার একটু হাটে যাওয়ার কথা ছিল, তা উঠছি বলেই শুয়ে পড়েছি, ব্যাস আর উঠতে পারিনি, ওই জন্য যাওয়াও হলো না। এখন ওই পার্থিবকে দিয়ে তারপরে স্কুলে ওকে দিয়ে তারপরে একটুখানি আসার সময় বাজার হয়ে বাড়িতে আসবো। কালকে সমস্ত কাজ আমার আগে ভাগে হয়ে গেছিলো, কিন্তু আজকে আর হয়নি। আজকে যেহেতু লেটে উঠেছি, সমস্ত কাজ লেটে পড়ে রয়েছে। কি বলবো, এখন না এতগুলো কাজ আমি দিচ্ছি, ব্যাগ তুমি সাইকেল বের করো। এতগুলো কাজ একসাথে করে তারপরে আবার করো, আর ভালো লাগে না জানো। চলো, পার্থ এখন বেরোবে, ওকে একটুখানি গেট অবধি পৌঁছে দিয়ে আসি। ট্রেনের গেটে নয়, দেখো সব জামা কাপড় যত যেগুলো পরে মুড়ুমা নিয়েছো, জামা কাপড় সব এখানে পড়েছে, এগুলো এসে সব জল ধোয়া করব। আর এই যে খাবার দাবার সব গুছিয়ে দিয়েছি। ও আমার সাইকেলটা বের করলো। কিটো পরবা? ওই কিটো পরবা আবার? আমাকেই কিনে আনতে হবে তোমার জুতোটা। পার্থ এখন বেরিয়ে অফিস যাচ্ছে, ওর জন্য সাইকেল টাইকেল সব বের করছে। আর ওর কিটোটা একটু খারাপ হয়ে গেছে। আমি রোজই ওকে বলি যে তুমি একটা কিটো ভালো দেখে কিনে নাও, একটু গদিওয়ালা কিটো। আমার দেখো ওই জুতো জোড়াটা ওই যে লাল কালারের দেখতে পাচ্ছ তো, ওই জুতোটা আমি পদসভা থেকে আমাদের এখান থেকে কিনেছি, বেশ ভালো গদি টাইপের, পরলে না পায়ে ব্যথা করে না। আগে তো জুতো পরতাম খুবই হালকা পাতলা, আর ওই জুতোগুলো পরলে আমার পায়ে ব্যথা ভীষণ হতো, কিন্তু এই জুতোটা পরার পর থেকে পায়ে ব্যথা খুব একটা হয় না, বেশ ঠিকঠাকই আছে। আমিও ওকে বলি যে তুমি ওরকম টাইপের একটা জুতো কেনো, তাহলে তোমার সুবিধা হবে। আর বলছে ওই দেখো পাশের বাড়ির কাকুও ড্রেন পরিষ্কার করছে, ওই দেখো উনিও ড্রেন পরিষ্কার করে, আমিও আমার ড্রেন পরিষ্কার করি, উনার ড্রেনও পরিষ্কার করি। সবার জল যায়, কিন্তু সবাই তা করে না। এখানে দেখো গাছে, এই গাছটা না আমার ওই দিকটা ছিল, পেছন দিকে ছিল। পেছন দিকে যেহেতু অনেক রোদ্দুর, ও সেইভাবে গাছে ফুলও দিচ্ছিল না। তো এখানে আজকে একটা নীলকণ্ঠ ফুল দিয়েছে সাদা, এই দেখো। আর এই গাছটা তো আমি তুলে এনে ছোট্ট করে লাগিয়েছিলাম, তো এই গাছেও একটা টগর ফুল দিয়েছে। কালকে একটা ঠাকুরকে দিয়েছিলাম, আজকে একটা দিয়েছে। এই গাছটা বড় হলে বেশ অনেক ফুল পাওয়া যাবে। এই গাছটা অনেকটা হয়েছে, এই দেখো বড় হয়েছে। এই যে এখানে একটা তুলসী গাছ রেখেছি ঠাকুরকে দেওয়ার জন্য। আর এখানে তো সব ছোটো ছোটো গাছ রয়েছে, মাঝে মাঝে এগুলোতে না পুরো ফুল ভর্তি হয়ে যায়। এটাতেও তাই, এটা দেখো পিঙ্ক কালারের, আর এটা হচ্ছে তোমার ইয়েলো, ওই দেখো হলুদ, সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। আর আমার ড্রাগন গাছটা একটু একটু বড় হচ্ছে। আবার এখান থেকে একটা গোড়া ছাড়বে, এটাকে ভাবছি ছাদে নিয়ে যাব। আর দুটো আমি জবা গাছের ডাল বসিয়েছি, জানি না কি হবে, কিন্তু ওইটারও টগর গাছেরও আমি ডাল বসিয়েছিলাম, তো ডালটাও হয়েছে। জবা গাছটা দেখা যাক। আর এইটা আমার খুব ভালো লাগে, এই দেখো এই গাছটা আমার খুব ভালো লাগে। এখানটা দেখো ইয়েলো ফুলটা বেশ ভালো ফুটেছে, এই যে এই পাশেও তাই, দেখো। তারপরে এই একটা, এই টপটা একটু ইয়েলো ফুলটা একটু বেশি আছে। পার্থ চলে গেল, তোমাদের একটুখানি গাছগুলো দেখালাম। আর আমার পেঁপে গাছটা ভাবছি কালকে একটুখানি ভালো করে বেঁধে দেবো, বেঁধে না ওই ছাদে রড আছে, রডের সাথে বেঁধে দেবো, কারণ গাছটা না রাস্তার দিকে হেলে যাচ্ছে, এত হেলে যাচ্ছে, বা দেখা যাবে হয়তো হেলে পড়েই যাবে, কারণ গাছে পেঁপেটাও তো বেশি ধরেছে, ওপর দিকে ভার নিচের দিকে হালকা, তাহলে তো পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো কালকে ভাবছি একটু বেঁধে দেবো, আজকে আর হলো না, তো দেখা যাক। আর ওদিকে আমার পুঁই শাক গাছটা অনেকটা বেড়েছে, ভাবছি এবার ছাদে তুলে দেবো। ছাদে তুলে দিলে একটা সুবিধা কি,
ছাদে এদিক ওদিক সেদিক যেদিকে পারবে ও লতিয়ে যেতে পারবে, ওর সুবিধা হবে আর আমার সুবিধা হবে, আমি কেটে খেতে পারবো। এই হচ্ছে ব্যাপার, গাছপালা লাগালে যা হয়, বুঝেছো? তো চলো এবার পার্থিবকে একটু রেডি করায়, ওর জামা কাপড় আছে ইস্ত্রি করব, তারপরে আবার ওকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে দিয়ে আসার সময় বাজারটা করে নিয়ে বাড়িতে চলে আসবো। যে যার বাড়ির দরজা সুন্দর করে ঝাঁটফাট দিয়ে নোংরা টোংরা সব মানে ঠিকঠাক করে ইয়ে করে রাখবে। আবার অনেক সময় দেখি ভালো করে ঝাঁটও দেয় না। আবার কি এখানটায় ড্রেনগুলো এমনই, মানে দেখো প্লাস্টিক ফেলে রাখবে, এটা ফেলে রাখবে, ওটা ফেলে রাখবে। যতটা ভাই তোমরা একটুখানি এই প্লাস্টিকগুলো যদি এড়িয়ে চলো তাহলে তো ভালো। কে কাকে বলতে যাবে, বলতে গেলেই ঝগড়া, ওর জন্য আর বলি না। কি করব বলো, ঘরের কি আর বোনের মুখ তাড়াতে ইচ্ছে করে? কিন্তু এখানকার পাবলিকগুলোই এরকম টাইপের, সত্যি যারা আশেপাশে রয়েছে না সব এরকম। এই পাশের বাড়ি কাকু একদিকে, আমাদের কি বলো তো, এদিকে না আমার এই বাড়ির এই দিকটা ড্রেন, আর ওই যে ওই পাড়টায় ড্রেন নেই, ওই দিকটা একদম প্লেন। এবার বাড়ির জল কিন্তু সবারই জল ওই ড্রেন দিয়ে যায়, কিন্তু সবাই তো পরিষ্কার করে না। যার যার বাড়ির সামনে ড্রেন তাকে তো পরিষ্কার করতেই হয়, কারণ মানে ডেঙ্গু হচ্ছে। এবার দেখো যতটা পরিষ্কার করা যায়, মিউনিসিপ্যালিটি থেকে তো কিছুতেই পরিষ্কার করতে আসে না। আমার দরজা আমি করি, ওই কাকুর দরজা কাকুকে করতে হয়, এই হচ্ছে কথা। না করেও তো উপায় নেই, মানে অকথ্য মশা। তো চলো এখন আবার পার্থিবকে নিয়ে আমি বেরোই। বাড়িটা করে যা ভুল করেছি না এখানে, আগে তো বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি জানো তো। কিন্তু হ্যাঁ, বেশি দিন এখানেও আমি থাকবো না, এখান থেকেও চলে যাব ভেবেছি, কারণ একদম ভালো না। মানে কি বলবো, মানুষের পেটে যদি বিদ্যা থাকে না তাহলে দেখবে তারা কথাবার্তা সুন্দর করে বলবে, বা যারা ধরো ভালো তারা কিন্তু সমস্ত কিছু এড়িয়ে চলবে। ওই যে কাকুকে দেখলাম পরিষ্কার করা মানে করলো না, উনিও ভীষণ ভালো, বাবা কারোর সাথে কথা টথা বলে না, কাকে ভাই বলতে যাবে? আমিও সেরকম, কাকে বলতে যাব, কেউ তো শুনবে না। তো ভেবেছি যতদিন আছি থাকি, তারপরে ভাবছি যদি কোথাও ভালো জায়গা বাড়ি সমেত পাই তাহলে একবারে কিনে চলে যাব, কারণ এখানে আমার একদম থাকতে ইচ্ছে করে না। তার মধ্যে স্টেশন থেকে অনেকটাই ভেতরে, এসেছিলাম ভালোভাবে থাকার জন্য, কিন্তু সত্যি কথা বলতে ভালো লাগে না। তো চলে যাব, পারিপার্শ্বিক পরিস্থিতিও খারাপ, ভালো না, ওই জন্য থাকবো না। আর এমনিও আমি সবসময় চাই আমার ছেলেটা যেন একটু বড় হয়, বড় হয়ে ও যেন বাইরে চলে যায়, আর আমরা বুড়ো বুড়ি দুজন ওই ফ্ল্যাট কিনবো। তোমার ওই শ্যামনগরে গাঙ্গুলি পাড়া বলো, ব্যানার্জি পাড়া আছে, ওদিকে ফ্ল্যাট কিনবো, কিনে দুজনে বসে থাকবো। ওখানে কাজের লোকেরও অভাব নেই, রান্নার লোকেরও অভাব নেই, এসে দুটো ফুটিয়ে দিয়ে যাবে, দুজনে খাবো দাবো, রিল্যাক্সে থাকবো, বুঝেছো? সব কল্পনা করে রেখেছি ভবিষ্যতের কথা, জানি না কি হবে। তো এখানে বাজার করে এনে ফেলে রেখেছি, বাজারগুলো তুলতে পারিনি, একটু হাওয়া গায়ে লাগালাম, আর এই যে এখন এগুলো সব তুলে রেখে দেবো। আর পিঁপড়ে দেখো চলাচল শুধু করতেই থাকবে, করতেই থাকবে। এর মধ্যে শসা টমেটো রয়েছে, আর খুললাম না। এটার ভেতরে রয়েছে লেবু, লঙ্কা, আদা আর আলু রয়েছে, আর এটা রয়েছে লঙ্কা। যে দুটো পেয়ারা কিনেছিলাম। স্বপ্ন দেখতে তো বাধা নেই বলো, আর মনের এই ছোটো ছোটো আশাগুলো যদি না থাকে তাহলে আমরা কালকে বাঁচবো, এটা আমরা কি করে বাঁচবো, তাই না? ওর জন্য ছোটো ছোটো স্বপ্ন দেখি, বাঁচার আশা খুঁজি, এই হচ্ছে কথা। জানি না কতটা কি ভগবান লিখে রেখেছে আমাদের কপালে, কারণ ভাগ্যটাও তো দরকার কিছু উপভোগ করতে গেলে। তো সেটাই বলছি, তো জানি না, তো ইচ্ছে তো সবার থাকে, বাবা মার একটু সুখ শান্তি তো ইচ্ছে থাকে না, আমার বাবা মারও যেমন ছিল, তো আমার বাবার তো আর হলো না, কি করা যায়। তো বাজার থেকে মাছ মাংস দুটোই কিনে এনেছি, তো এখন বাইরে থেকে ভালো করে একটু ধুয়ে নিয়ে এসেছি। তো চিকেনটা কোনটা রান্না করব এখন ঠিক করতে পারছি না, তো দেখি কালকে দেখব। এই কালকে বলছি কেন, রাতে দেখব কি রান্না করব। এখন মাছটা রেখে দিই, কারণ এখন যা রান্না করেছি সকালবেলায় ডাল ভাত, তো সেটাই খেয়ে নেবো। এই যে ডাল করেছি, আর আলু ভাজা বেগুন ভাজা এসব করেছিলাম, এখন করব না, এখন ফ্রিজে রেখে দেব।
নর্মালি রাখবো, যদি রাতে রান্না করি বরফ হয়ে গেলে একটু অসুবিধা হবে। গুড ইভিনিং বন্ধুরা, একদম ইভিনিংয়ে চলে এসেছি দেখা করতে। তখন তোমাদের সাথে ওইটা কাজটা শেয়ার করে ঘরের দুয়ার ভালো করে মুছে টুচে পরিষ্কার করে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কাচা ধোয়া করে তো কাজবাজ করে তারপরে মানে এতটা আজকে অনেকটা লেট হয়ে গেছে, বাজার করে এসছি, এসে না আমার মাথাটা ভীষণ ঘোরাচ্ছিল। তারপর একটু বসেই তো আমি কাজ করছিলাম, তো ওগুলো করে উঠতে উঠতে আমার আজকে অনেকটা টাইম লেগে গেছে। যাই হোক, সত্যি আজকে ভীষণ কষ্ট হচ্ছিল। তারপরে রেস্ট নেওয়ার পর তারপরে ঠিক হলাম, তারপরে তো সমস্ত কাজবাজ করে তাড়াহুড়ো করছিলাম, কারণ ওদিকে আবার লেট হয়ে যাবে, তো ওই জন্য তাড়াহুড়ো করে করে পুজো টুজো দিয়ে ডাল ভাত তো ছিল সেটা তাড়াতাড়ি করে খেয়ে মানে 5 মিনিট হয়তো আমি বসেছি। তারপর সোজা পার্থিবকে আনতে গেছিলাম। পার্থিবকে এনে আজকে আবার পার্থিবের 2টো পড়া থাকে, ওকে আবার পড়তে দিলাম, দিয়ে তারপর আমি বাড়িতে আসলাম, এসে সন্ধ্যা টন্ধা দিলাম। ওকে নিয়ে প্রথমে বাড়িতে এসেছিলাম, তারপর একটু পেয়ারা একটু লেবু দেখেছোই তো কিনেছিলাম, ওগুলোকে কেটে দিলাম, ও খেলো। তখন আর ভিডিও করতে পারিনি, মানে এতটাই গরম ছিল না, আর ভিডিও আমি আর করতে পারিনি, ওই জন্য আর করা হয়ে ওঠেনি। এখন একটুখানি বসেছি, ওদিকে লাইটটা অফ করে এসেছি, কারণ এত গরম পারা যাচ্ছে না, ওই জন্য লাইটটা অফ করে চলে এসেছি। এখন এই রান্না করতে এসেছি, তো রান্না করব। সন্ধ্যা বললাম না যে সন্ধ্যা টন্ধা দিয়েছি, সন্ধ্যা টন্ধা দিয়ে একটু রেস্ট নিয়ে ভাবলাম যে একটু হোক, তারপরে রান্নাটা করবো। একটু পায়চারি করছিলাম ছাদে গিয়ে, তারপরে এখন রান্না করতে এসেছি। চিকেন করব, অল্প একটু চিকেন রান্না করি রাতে রুটি খাওয়ার মতো, আর বাদ বাকিটা রেখে দেবো। ওই জন্য এখানটায় আলু কাটছি, দেখো আলু কাটছি, একটু আলু ফালু সব কেটে নিই, তারপরে ওইগুলো আস্তে আস্তে সব করবো। খানে আলু কাটবো, রান্না মানে চিকেনটা বসাবো, বাসন কিছু মেজেছি সেগুলো আবার গুছিয়ে গাছিয়ে রাখবো, না হলে আবার ওই মানে গামলাটা যদি ফাঁকা না থাকে না তাহলে খুব অসুবিধা হয়, জানো না। এখন এই যে চিকেন রান্না করব, তার জন্য সব কিছু কেটে কুটে নিয়েছে, এই যে পেঁয়াজ আদা লঙ্কা রসুন, তাই তোমাদেরকে একটু তুলে দেখালাম। রান্না করতে করতে মানে ছোট্ট করে একটা কথা বলি, আমার বাবা মারও ভীষণ আশা ছিল যে মায়ের বিশেষ করে ছিল, যেটা হচ্ছে তোরা বড় হবি, আমরা দুজনে বসে বসে খাবো দাবো, মানে ভালোভাবে থাকবো। তো একদিন দাদা বলছিল, যখন বাবা চলে যায় তখন বলছিল যে এতটা কষ্ট করেছে আমাদের জন্য বাবা, মাও কষ্ট করেছে, তো এখন কোথায় সুখের মুখ দেখেছি, কোথায় বাবাও মানে ভালোভাবে থাকবে বা কিছু, সেটাও আর হলো না। বলে না ভগবান, জানো তো যখন সুখ আসে না তখন কিন্তু ভগবান কাউকে না কাউকে নিয়ে নেয়, এটা না আমি দেখেছি, শুধু আমাদের ক্ষেত্রে নয় আমি অন্যের ক্ষেত্রেও দেখেছি। যখন দেখবে অনেক কষ্টে থাকবে, অনেক দুঃখ, তুমি খেতে পাচ্ছো না, তোমার কষ্ট, তখন কিন্তু তোমাকে ভগবান বাঁচিয়ে রাখবে। যেই তোমার কাছে সুখ চলে আসবে না, একটু শান্তিতে তুমি থাকতে পারছো, খেতে পারছো, তখন ভগবানও কাউকে না কাউকে ঠিক উঠিয়েই নেয়, এটাও দেখেছি। জানি না এটা কেন করে, এটা কেন করে জানি না। সে আমার বাবাও তো অনেক কষ্ট করেছে, মানে কয়েকটা বছর তো বাঁচিয়ে রাখতে পারতো, এত তাড়াতাড়ি নেওয়ার কি ছিল বলো তো। মাঝে মাঝে না খুব কষ্ট হয় গো, খুব কষ্ট হয়। আমি যখন মাঝে মাঝে ওই ঘরটায় শুই, ওই আমার শাশুড়ি মা আসলে যেই ঘরে শোয়, কোয়েল আসলে তো আমাকে ওই ঘরে শুতে হয়, তখন শুই আর একা একা না আমি আমার বাবার কথা ভাবি, আর এই দেওয়ালগুলোকে হাত বোলাই। যখন দেওয়ালগুলোতে হাত বোলাই না, আমার তখন কি কষ্ট হয় জানো না। মানে দেওয়ালগুলো তো বাবা হাত দিয়ে প্লাস্টার করেছে, আমি ভাবি যে এই মানে দেওয়ালগুলোতে না আমার বাবার স্নেহ, আমার বাবার ভালোবাসা অনেক কিছু রয়েছে, হয়তো হাত দিলে সেটা হয়তো অনুভব করতে পারি। ওই জন্য যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে মাংস কষিয়ে ভাবলাম বাসনগুলো একটু গুছিয়ে নিই। মাংস আর রুটি করব রাতের দিকে, এখন প্রায় রুটিই খাই,
কারণ ভাতটা খুব একটা খাই না, গা হাত পা খুবই যন্ত্রণা করে, ওর জন্য রুটিটাই খাওয়ার চেষ্টা করি। রান্না করে আমি একটুখানি ঘরে আসলাম, চিকেন করলাম, রুটি করলাম, রুটি করা হয়ে গেছে, পেঁয়াজ কাটলাম, ছোট ছোট পেঁয়াজগুলো খাওয়ার জন্য এনেছি, আবার অনেক সময় তরকারিতেও দিয়ে দিই, অনেক কিনেছিলাম তো, কারণ রাতের দিকে রুটি খাই তো একটু পেঁয়াজ হলে বেশ ভালো হয়, ওই জন্য একটু বেশি করে ছোট ছোট পেঁয়াজ কিনে এনেছিলাম, বেশ ভালো লাগে, 2 কামড়ে একদম শেষ হয়ে যায়, মানে 2 টুকরো রুটি তার সাথে 2টো পেঁয়াজের টুকরো, ব্যাস, তাহলেই খুব ভালো লাগে খেতে দেখবা। আর যদি একটা কাঁচা লঙ্কা, ধরো যারা ঝাল খেতে ভালোবাসে, আমি যেমন কাঁচা লঙ্কাটা মাঝে মধ্যে ভাতের সাথে খাই, কখনো বা ঝোলের মধ্যে দিয়ে দিই, কারণ আমার একটু ঝাল না হলে একদম ভালো লাগে না। আর রান্না বান্না করতে গিয়েও ঘেমে নিয়ে একাকার, মানে অকত্য গরম পড়েছে, সে গরম আর নেওয়া যাচ্ছে না, জানো, ভালো লাগছে না, কি আর করবো। তো তোমাদের একটা জিনিস দেখাবো, ওই জন্য আমি একটুখানি এসে এখানে বসলাম। এই যে ব্যাগটা দেখতেই পাচ্ছ, সোনার দোকানের ব্যাগ, তো এটা সবাই জানো সোনার দোকানেরই ব্যাগ হয়, তো সোনার জিনিসই নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমার মা আমাকে বিয়েতে শাঁখা বাঁধানো দিয়েছিল, তো সেই শাঁখা বাঁধানোটা প্রায় অনেকবার পরেছিলাম, পরার পর দেখবে অনেক সময় না শাঁখাটাও খারাপ হয়ে যায়, আবার অনেক সময় আমাদের সোনাটাও অনেক সময় ক্ষয়ে যায়, তো যাই হোক সেটা হলো। তারপরে পার্থর থেকে পয়সা মানে নিয়ে জমিয়ে তারপরে মাও আমাকে কিছু দিত, তো তখন তো মানে হ্যাঁ মায়ের তো দোকান ছিল, তখন মাও আমাকে কিছু দিত, সেগুলো খেতাম না, মা আমাকে খেতেই দিত, তো আমি ওগুলো খেতাম না, সব না জমিয়ে রেখে দিতাম, তো জমিয়ে তারপরে পয়সা জমিয়ে তারপরে আমি কি করলাম, ওই যে শাঁখা, ওই যে ডিজাইনওয়ালা বাঁধায় না, ধরো এখানে একটা পুটুলি থাকবে, তারপরে একটা চওড়া পাত থাকবে, তারপরে আবার একটুখানি ময়ূর থাকবে, অনেক দেখো না এখন বাঁধানো শাঁখাগুলো যেমন বেরোয়, আমার মা আমাকে পাতের দিয়েছিল, তো আমি একটুখানি অন্য টাইপের বাঁধিয়েছিলাম, যাই হোক পরলাম, ও মা কিছুদিন পরার পর না ওই যেগুলো লাগিয়েছি না সেগুলো উঠে হাতে চলে আসতো, একটা তো আমার হারিয়েই গেল এই করে, তারপরে খুলে রেখে দিয়েছিলাম তারপর আমার বোন দেখে বললো, দিদি আমার খুব ভালো লেগেছে, তাহলে তুই এটা আমাকে দে, আমার যেটা পাতের আছে তুই নিয়ে নে, তো যাই হোক ও বলেছে, ওর পছন্দ হয়েছে, আমিও তো অনেকবার পড়েছি, কে দে আমাকে দিদি, আমি তাহলে পড়ি, তুই তাহলে, আমি মানে ভাঙবো ভেবেছিলাম, আবার পাতের করবো এটা ভেবেছিলাম, তো বললো পাতের করিস না, আমারটা তুই নিয়ে নে, আমি তোরটা নিয়ে নেওয়ার পরও পড়লাম, পড়ার পরে আবার ওরকম হলো, যেহেতু রেগুলার আমরা পড়ি, এবার ঘরের সংসারেরও তো কাজ আছে, ওগুলো করতে গেলে এইসব জিনিসপত্রগুলো একটু খারাপ হবে, তো হলো, তারপর রেখে দিয়েছিলাম, তারপরে আর সুযোগ হয়নি সেটাকে ঠিকঠাক করার, তারপর তো বাড়ি ঘরে হাত দিলাম, এগুলো করতে করতে আর হলো না, তারপরে ওই কেনা জিনিসগুলো, মানে কেনা যে শাঁখা বাঁধানোগুলো হয় না, আমার বোন আমাকে অনেকগুলো এনে দিয়েছিল, তো ওগুলোই আমি পড়তাম, তারপরে এখন একটু পয়সা টয়সা জমিয়ে এই যে ঠিকঠাক করে নিয়ে এসেছি, তোমাদেরকে এখন একটু দেখাবো, আবার পাতেরই করেছি, মানে বোনের থেকে নেওয়া ওটা পাতের ছিল, তারপরে আবার পাতের করলাম, কারণ ওইটা একদম দেখতে খারাপ হয়ে গেছিলো, তারপরে সোনা অনেক সময় পড়তে ক্ষয় হয়ে যায়, হ্যাঁ, তো তাই হয়েছিল, তারপরে আমি কী করলাম, আবার একটুখানি সোনা এর ভেতরে মিশিয়ে একটু বড় করে পরে এনেছি, এই দেখো একটু পাতটা একটু বড় করে তারপরে করে আনলাম, এই যে ভালো হয়েছে না বলো, আমার মায়ের জিনিস, তাই না, যখন বাবা মা মেয়েদের যখন জিনিসগুলো দেয় না অনেক কষ্ট করে দেয়, অনেক কষ্ট করে, আমি তো দেখেছি আমার মাকে কতটা কষ্ট করে এই জিনিসগুলো মানে করতে হয়েছে, এই দেখো এরকম বানিয়েছি, একটু ডিজাইনওয়ালা শাঁখা নিয়েছি, ডিজাইনওয়ালা শাঁখায় বেঁধেছি, শুধু এই যে একটা যেহেতু পিন তো ওর জন্য একটুখানি এখানটায় ওই আঠা দিয়েছে, ব্যাস, আর এই পাশে একটা আঠা দিয়েছে, দিয়ে বানিয়ে দিয়েছে, যে সব সময় আবার এটা পরবো না, তোলাই পরবো, কারণ সব সময় যদি পরি তাহলে নোংরা হয়ে যাবে, ওর জন্য সব সময় পরবো না, তোলা পরবো, আবার মানে খুলে রেখে দেবো, আবার পরবো, এরকম করবো, না হলে আবার খারাপ হয়ে গেলে না বড্ড অসুবিধা হয়, তার মধ্যে আবার পরি, আবার মাঝে মধ্যে খুলে রাখি, আবার মাঝে যখন ইচ্ছে হয় তখন তাই করি, বুঝলে, এই হচ্ছে কথা। তো এটা বানিয়ে এনেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু, হ্যাঁ। আর আমার ছেলেটার না একটু কাশি হয়েছে,
সেদিনকে ওই যে ওই প্রতিবাদীর বাড়িতে গেছি, উনি ঠান্ডা জল খেয়েছে। আমার বাড়িতে কখনো ঠান্ডা জল অ্যালাউ নেই, পার্থিবও খেতে পারে না। আমরা কেউ বাড়িতে ঠান্ডা জল খাই না, কারণ পার্থও খায় না, আমিও খাই না, ছেলেও খায় না, খুবই কম রেখে দিই। মাঝে মধ্যে একটু মিশিয়ে খাই। ও সেদিনকে মেশানোটা একটু কম হয়েছিল, ঠান্ডার ভাগটা বেশি ছিল, আর তোমার ওই যে জলটাই যেহেতু খেয়েছে ওই জন্য কাশি চলে এসছে। আমি বারণ করেছিলাম, শোনেনি। মানে অন্যের বাড়িতে গেলে না এত বেড়ে যায় ছেলে মেয়েরা, যে কি বলবো। বিছানাটা তো ঠিকঠাক করাই ছিল, ইনি এসেন উল্টো পাল্টা করে দিলেন। আর এই দেখুন গলায়, দেখুন গলায় আমার নাইটিটাকে জড়িয়েছে। আর এই যে আবার কি বাবা, আর এই যে পার্থিব এখানে লিখতে বসেছে, কি করছে জানি না, মাঝে মধ্যে পড়তে বসে। আর আমার পতিদেব, ইনি তো আমাকে বলবে যে আমি খাবারগুলো নিয়ে আসছি, তা না বলে খাবারগুলো নিয়ে এসে রেখেছে। আর একটু হলেই আমি ওই গামলাটার মধ্যে পড়ছিলাম, ওই চিকেনের গামলায়। হ্যাঁ একদম, আমি পুরো চিকেনের রসালো কষালো হয়ে যেতাম, হতাম তো। খিদে পেয়েছে আজকে এনার, যেই চিকেন দেখেছে আর মাংস দেখলেই হয়েছে। ও দুপুর সকাল মানে সন্ধ্যাবেলা কিছু খাওনি? ও চলো গো, এমনি বললাম। আরে দেখো আমাদের মাছগুলো না কেমন করে দেখো, আমরা না ভয়তে আর মাছ কিনতে পারছি না। যদি এই মাছগুলো মারা যায় ওদেরকে অন্যদের আনলে, ওই জন্য আমরা আনছি না। কারণ অন্য মাছ আনলে না আমরা দেখেছি যে ইনফেকশন হয়ে যায়, ওই জন্য আনি না। এই 5টা মাছ আমাদের কবে থেকে আমাদের বাড়িতে রয়েছে। দেখো এরা অনেকটা বড় হয়েছে, দেখো সবকটা বড় হয়েছে। হ্যাঁ এই মাছটা একটু বেশি বড় হয়েছে। এই যে আয় আয় খাবি এনে, ওই দেখো ওই দেখো আর মাঝে মধ্যে আমি 4টে দেখতে পাই, 5 নম্বরটা যে কোথায় লুকিয়ে থাকে ভগবান জানে। আরে রবট দেখবো রে, তুই যাও না, হাসবে না, ঘুরে গেছে। আর এই দেখো একটু শশা কেটে এনেছি, আর এই যে ছোট ছোট পেঁয়াজ, এগুলো রুটি খাওয়ার জন্য বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে চিকেন, 1 কিলো চিকেন কিনেছিলাম, হাফ রান্না করেছি, হাফ রেখে দিয়েছি, কারণ চিকেন স্টু খাবো বলে রেখে এসেছি। আর এখানে রয়েছে রুটি, আর এখানে রয়েছে রুটি গরম গরম। এই সোনা চলে আয়। তো এই যে সবাইকে বেড়ে টেড়ে এখন দেব, শশাও দিচ্ছি। আমি এখন না শশাটা কিনে আনছি, যখনই ধরো খাওয়া দাওয়া করছি, দুপুরে বলো সকালে বলো বা রাতে বলো, সকালে খুব একটা হয় না, দুপুরে আর রাতের দিকে একটু শশা খাওয়ার চেষ্টা করি। আর পেঁয়াজটা তো লাগেই, কারণ পার্থ পেঁয়াজ ছাড়া রুটি একদম খেতে পারে না। তো এই যে, আর আজকে আলু দেখে বলছি মানে আলুগুলো তো গলে গেছে কেন। আর আরে চন্দ্রমুখী আলু এনেছি, এতদিন তো জ্যোতি আলু এনেছিলাম, আর জ্যোতি আলুটা না এতটাই মানে খারাপ, আমার একদম ভালো লাগে না। কিন্তু অগত্যা মাঝে মাঝে বাজারে যেতে পারি না, তখনই দোকান থেকে আনতে হয়, কি আর করা যাবে। তো চলো রাতে ডিনারটা সেরে টেরে এখন ঘুমাতে যাব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।